হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা কাট ক্রিজ আই মেকআপ শেয়ার করতে চলে এলাম। এটা ছিল ব্রাউনের একটা কাট ক্রিজ আই মেকআপ। এখানে আমি সুইস বিউটির প্যালেট ইউজ করছি এবং সমস্ত ব্রাশগুলি বেলির ইউজ করছি। এখানে প্রথমে আমি একটা ট্যাপার ব্রাশ নিয়ে একটু ডার্কার কালার নিয়ে নিয়েছি। একদম ডার্কেস্ট কালারটা নয়, ডার্কেস্টের থেকে একটু কম টোনের কালারটা নিয়ে নিচ্ছি। এবার ক্রিজ লাইন বরাবর আমি কালারটাকে জাস্ট ঘষে ঘষে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো, এভাবে দু সাইডে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ওর থেকে এক টোন লাইট একটা কালার নিচ্ছি। এখানে আমি ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করছি। ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে আমি ব্লেন্ড করব। তো কালারটাকে নিয়ে আমি রাউন্ড রাউন্ড মোশনে ব্লেন্ড করছি। পুরোপুরি আমি স্মাচ করছি না, হালকা হাতে রাউন্ড করে করে ব্লেন্ড করছি। এরপর আমি ডার্কেস্ট কালারটাকে একটা পেন্সিল ব্রাশ দিয়ে তুলছি। পেন্সিল ব্রাশটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে এক্সট্রা কালারটাকে তোমরা ট্যাপ অফ করে নেবে। তারপরে আমি আউটার কর্নারে ভি সেকশন ওয়াইজ কালারটাকে অ্যাপ্লাই করব। যখন কালারটা পেন্সিলে থাকবে না তখন আবার কালারে তুলে নেব, কিন্তু একসাথে অতিরিক্ত কালার তুলব না। তো আমি এখানে ভি পজিশন করে হালকাভাবে ঘষে ঘষে কালারের পিগমেন্টটাকে নিয়ে আসছি। এরপর আমি এখানে লিকুইড কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিয়েছি। কাট ক্রিজ করার জন্য আমি একটা চাঁদের মতো শেপ করে নিয়েছি, আর লিকুইড কনসিলারটা নিয়ে পুরো শেডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এরপর ব্লেন্ড করে নিচ্ছি। কাট ক্রিজের লাইনটাকে ডিফিউজ করার জন্য আমি এখানে ডার্ক কালারের শ্যাডোটা নিয়ে শুধু সেই জায়গাটা ব্লেন্ড করে নিচ্ছি। পুরোটা এখানে আমি কোনো ব্লেন্ড করিনি। এরপর সুইস বিউটির লিকুইড হাইলাইটার নিয়ে আমি মিডল আইতে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপর প্যালেটে থাকা শিমার কালারটিকে নিয়ে ইনার আই কর্নারের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো লুকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো।